আজকে মাসিক ইসলাহি মজলিসের আলোচনার বিষয়বস্তু হলো কান্নার ফজিলত, কান্নাকাটি করার ফজিলত। আজকের গোটা আলোচনা শুনলে বুঝতে পারবো যে ইসলামে কতটা গুরুত্ব রাখে চোখের পানি ফেলে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়, কতটা মাহবুব আমল। আরবি ভাষায় একটি শব্দ আছে আল বুকা। এই শব্দটি কোরআনে কারিমেও ব্যবহার হয়েছে, হাদিস শরীফেও এই শব্দের ব্যবহার রয়েছে। অর্থাৎ আল কোরআনুল কারিম এবং হাদিস শরীফে এই শব্দটি বর্ণিত হয়েছে। এর শাব্দিক অর্থ হলো কান্না করা। এই আল বোকা শব্দটি দুইভাবে ব্যবহার হয়। একটা হলো টান ব্যতীত আল বোকা, তখন তার অর্থ হবে শুধু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়া। আবার কখনো এই শব্দটা টেনে ব্যবহার হয় মদের সাথে আল বোকা, তখন তার অর্থ হবে কান্নাকাটি করা আওয়াজ করে। এই জন্য কিতাবে আসছে আল বোকা ওহুয়া বিল কাসরি খুরুজুদ্দামি ফাকত। বোকা শব্দটা যদি টেনে না পড়া হয়, কাসরার সাথে পড়া হয় আল বোকা, তখন তার অর্থ হলো খুরুজুদ্দামি ফাকত, শুধু চোখ থেকে অশ্রু প্রবাহিত হওয়া, চোখ দিয়ে পানি পড়া। আর যদি ওহুয়া বিল মাদ খুরুজুদ্দামি মা সৌত, বোকা শব্দ যদি মদের সাথে টেনে পড়া হয় আল বোকা উ, তখন তার অর্থ হবে চোখের পানিও বের হবে চোখ থেকে এবং কান্নার আওয়াজও আসবে। এতটুকু কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। কিছু শাব্দিক বিশ্লেষণ তো। আর পরিভাষায় বোকা বা কান্না বলা হয় মানুষের মনে কোনো ভয় বা কষ্ট আসে আর তা প্রকাশের জন্য চোখ থেকে যে পানি বের হয়, পরিভাষায় তাকে বলা হয় বোকা বা কান্না। এই বোকা মানে বোকা না, কিন্তু আবার বাংলায় যে বোকা বলি সেটা তো বোকা নির্বোধ, এটা হলো বোকা বা কাফ আলিফ, বোকা আরবি শব্দ। এই বোকা কয় প্রকার? আমরা তো কান্নাকাটি করি। এই প্রসঙ্গে কিতাবে আসছে আন ইয়াজিদ ইবনে মাইসারা কল আল বোকাউ মিন সাবআতি আশিয়া। কান্না হলো 7 প্রকার। কয় প্রকার? চোখ দিয়ে পানি বের হবে, অশ্রু প্রবাহিত হবে, কিন্তু সেই কান্না আবার 7 প্রকার। 1 নম্বর আল বোকাউ মিন আল ফারহি, আনন্দের কান্না, সুখের খুশির কান্না, আনন্দ অশ্রু। এই আনন্দে যে চোখ থেকে পানি বের হয় একে বলা হয় আল বোকাউ মিন আল ফারহি। যেমন বিবাহ করেছে তো স্বামীর কাছে সংবাদ আসলো যে আপনার স্ত্রী একটি সন্তান প্রসব করেছে। তো যখনই শুনলো যে আমি সন্তানের বাবা হয়েছি, আনন্দে চোখ থেকে পানি বের হয়ে আসলো, এটা হলো খুশির কান্না। এমনিভাবে কোনো ছাত্র পরীক্ষা দিয়েছে, তো রেজাল্ট বের হয়েছে, তার কাছে সংবাদ আসলো তুমি প্রথম স্থান অধিকারী করেছো, তুমি বিসিএসে প্রথম হয়েছো, প্রশ্নপত্র ফাঁস হোক বা না হোক। তো এই যখন এই প্রথম হয়েছে এই সংবাদ যখন পেল, খুশিতে চোখ থেকে পানি বের হয়ে আসলো। এটা হলো খুশির, আনন্দের। অর্থাৎ আল বোকাও মিনাল ফারহি, আনন্দের কারণে, খুশির কারণে মানুষের চোখ থেকে যে পানি বের হয়ে আসে, এটা হলো প্রথম প্রকারের কান্না। দ্বিতীয় প্রকার হলো আল বোকাও মিনাল হুজুন, কষ্টের কারণে চোখ থেকে যে পানি বের হয়। যখনই কোনো ব্যক্তির উপর বিপদ আসে তো চোখ থেকে পানি বের হয়, অশ্রু প্রবাহিত হয়, চলে আসে। যেমন কোনো ব্যবসায়ী ভাই, হঠাৎ তার কাছে নিউজ আসলো যে আপনার ব্যবসায় লস হয়েছে বড় ধরনের। তো এই সংবাদ পাওয়ার পরে বা ব্যবসায় লস হয়েছে দেখার পরে এই কষ্টে চোখ থেকে যে অশ্রু প্রবাহিত হয় এটাকে বলা হয় বোকাও মিনাল হুজুন, কষ্টের কান্না, চোখে পানি এসে যায়। সন্তান পরীক্ষায় ফেল করছে, শোনার পরে মা কেঁদে দিয়েছে, এটা কি আনন্দের না কষ্টের? কষ্টের কান্না। এমনিভাবে কারো সন্তান মৃত্যুবরণ করেছে, শোনার পরে এই বাবা এবং মা চোখ থেকে যে পানি বের হয় এটা কি আনন্দের না কষ্টের? কষ্টের কান্না, অন্তর ব্যথিত হয়েছে যার কারণে চোখ দিয়ে পানি বের হয়ে আসতেছে। এমনিভাবে মুহাব্বতের কোনো মানুষের কথা স্মরণ হওয়ার পরেও তার বিচ্ছেদের কারণে, দূরত্বের কারণেও এই কষ্টটা অনুভব হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মসজিদে নববীর যে মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজান দেওয়া বন্ধ করে দিলেন।
জিজ্ঞেস করা হলো, বেলাল কেন আজান দিচ্ছ না? বেলাল বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার, এই বরকতপূর্ণ চেহারা দেখে আমি আজান দিতাম। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছেন, এখন আমি কার চেহারা দেখে আজান দেব? এই জন্য তিনি আর নবীজির ইন্তেকালের পরে আজান দেননি, বরং তিনি হিজরত করে শামে চলে গেছেন। এরপরে তার জিন্দিগিতে তিনি মাত্র 2 বার আজান দিয়েছেন। একবার হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করে, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করার পরে সেখানে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনি একটু আজান দেন, মুসলমানদের এত বড় বিজয়, তা আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান ওমরে ফারুকের মতো ব্যক্তি বলছে, কথা তো ফেরানো যায় না। তিনি তখন আজান দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে। আর দ্বিতীয় আজানটা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বেলাল হাবশী শামে অবস্থান করতেছেন স্ত্রীকে নিয়ে। হঠাৎ রাতের বেলা স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়ে গেল। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বললেন, বেলাল এ কেমন জুলুম করতেছো, তুমি আমার জিয়ারতে কেন আসো না? আমার রওজা থেকে তুমি কেন এত দূরে? ঘুম যখন ভেঙে গেল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, আমরা এখনই হিজরত করে চলে আমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নিয়ে সাথে সাথে রওনা দিলেন মদিনায়। মদিনাতুল মুনাওয়ারা এসে রওজার পাশে বসে 2 চোখের পানি ফেলে কাঁদতেছেন। বিস্তারিত ঘটনা বলছি না, মূল বিষয়টি চুম্বকীয় যেটি, সেই বিষয়টি আমার বলা উদ্দেশ্য। তখন কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনার মুখের সেই মধুর আজান কতদিন শুনি না, নবীজির জীবদ্দশায় শুনেছিলাম, একটু যদি আজান দিতেন। বেলাল রাজি হয় না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন, কাজ করো, ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন যদি বলে তাহলে বেলাল এটাকে অস্বীকার করতে পারবে না, সে আজান না দিয়ে থাকতে পারবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে নবীজির মতো ছিলেন, তখনও তারা ছোট্ট ছিলেন। দুইজনে যখন আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের বুকের ভিতরে মাথা লাগিয়ে অঝরে কাঁদতে লাগলেন। তখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন বেলালকে, আপনি একটু আজান দেন, যাতে করে নানার সেই জীবদ্দশার সেই স্মৃতিচারণ আমরা একটু করতে পারি। তাহলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে আবদার করবেন, আর সেটা নাকচ করার ক্ষমতা কারো আছে না। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান যখন দিলেন, পুরুষ যখন সাহাবায়ে কেরাম ছিলেন, মদিনার ভিতরে হইচই শুরু হয়ে গেল। মসজিদে নববীতে সকলে হাজির হয়ে গেলেন। এমনকি ঘরের নারী যারা ছিল, মা বোন যারা ছিল, বড় বড় চাদর দিয়ে নিজেকে পেঁচিয়ে বাহিরে বের হয়ে আসলেন। বেলালের আজান অত্যন্ত পরিচিত ছিল, সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন, কারণ বেলাল ছিল মসজিদে নববীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিযুক্ত মুয়াজ্জিন। ছোট্ট ছোট্ট বাচ্চা, কোমলমতি সন্তানরা তাদের মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, আম্মি বেলাল তো চলে গিয়েছিল, বেলাল তো ফিরে আসছে, আজান দিতেছে, আমাদের নবীজি কবে ফিরে আসবে? এই কথা যখন বলতেছিলেন, তখন মেয়েরা কান্না শুরু করে দিলেন। নবীজির সেই স্মৃতিচারণ করে, নবীজি নেই, এই যে কান্না, মুহাব্বতের সেই কষ্টের কান্না, এটা এক প্রকারের কান্না। তৃতীয় প্রকারের কান্না আল বুকাউ মিনার রিয়া, লোক দেখানোর জন্য কান্নাকাটি করা। আছে কি নাই? আছে, লোক দেখানোর জন্য কান্নাকাটি করা। আর এটার রেফারেন্স দলিল হলো সূরা ইউসুফের 16 নম্বর আয়াত। সূরা ইউসুফের তাফসীর আমি করেছি, সেখানে আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৎ ভাইয়েরা যখন বাবার কাছ থেকে নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে গিয়ে কূপে নিক্ষেপ করলো। ইউসুফের জামার সাথে একটা বকরি জবাই করে রক্ত লাগিয়ে সেই জামা নিয়ে আসলো বাবা ইয়াকুবের কাছে, ইউসুফকে বাগে খেয়েছে। তারা যে আসছিল কাঁদতে কাঁদতে, আর এই কথাটা সূরা ইউসুফের 16 নম্বর আয়াতে আছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইয়েরা 10 ভাই
বৈমাত্রীয় যারা ছিলেন বকরি জবাই করে ওই রক্ত ইউসুফের জামার সাথে মিলিয়ে ইউসুফকে কূপে নিক্ষেপ করে সন্ধ্যার সময় তারা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কাঁদতে কাঁদতে আসলো। এই যে কান্না করতেছিল ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় 10 ভাই, এই কান্নাটা ছিল আল বোকা মিনার রিয়া, লোক দেখানো কান্না, লোক দেখানো কান্না। 4 নম্বরের কান্না আল বোকাউ মিনাল ওয়াজই। আসল আলোচনা কিন্তু সামনে, এখানে কিছু ক্লাসিক্যাল অর্থাৎ দর্শ তাদরিসের শাব্দিক কিছু বিশ্লেষণ হচ্ছে। আমাদের মূল শিক্ষাটা কোথায়? সামনে আসতেছে। 4 নম্বর হলো আল বোকাউ মিনাল ওয়াজই, আঘাতের কারণে কান্না। হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ না করুক উষ্টা গায়ে পড়ছেন, এমন ভাবে পড়ছেন যে চোখ থেকে পানি বের হচ্ছে। হঠাৎ করে একটা আঘাত পেলেন, হঠাৎ করে আপনার গায়ে একটা গুলি লাগলো, হাতে পায়ে লাগলো, কান্না আসবে কিনা? কেটে গেল। আঘাতের কারণে যে কান্না, চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, এটা হলো 4 নম্বর। 5 নম্বরে হলো আল বোকাউ মিনাশ শুকুর, আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া স্বরূপ চোখ থেকে পানি বের হয়ে আসে। এক বুজুর্গ কিতাবে আসছে, কেউ বলেন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা পাথর কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, এই পাথর কাঁদতেছো কেন? পাথরের জবান খুলে গেল। পাথর হয়তো মানুষের ভাষায় বলতেছিল, অথবা পাথর পাথরের ভাষাই বলতেছিল। হয়তো সেই কথাটা ওই বুজুর্গকে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছিলেন। পাথর বলল, আমি শুনেছি জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমি ভয় পাচ্ছি যে সমস্ত পাথর দিয়ে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, আমি পাথর ওই পাথরের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা, ওই ভয় আমি কাঁদতেছি। তখন ওই বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মেহেরবানি করে এই পাথরটার আপনি মাফ করে দেন, ওরে জাহান্নামের ইন্ধন জ্বালানি বানায়েন না। ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে না, এই পাথরকে জ্বালানো হবে না। তখন ওই পাথরকে ওই বুজুর্গ বলে দিলেন, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। এরপরে বুজুর্গ চলে গেলেন। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন, সেই পাথর কান্নাকাটি করতেছে। তো জিজ্ঞেস করলেন, আজকে কাঁদতেছো কেন? তোমাকে তো জাহান্নামের ইন্ধন জ্বালানি বানানো হবে না। তখন সে বলল, হুয়া বুকাউল খাউফ, সেদিন কান্না করছিলাম আল্লাহর ভয়ে, অর্থাৎ জাহান্নামের আগুনে জ্বলার ভয়। হাজা বুকাউ শুকুর ও সুরুর, আজকে আমি কান্না করতেছি যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিলেন, তার শুকরিয়া স্বরূপ আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। এটা হলো আল বুকাউ মিনাশ শুকুর, শুকরিয়া স্বরূপ কান্নাকাটি করা। 6 নম্বরে হলো আল বুকাউ মিনাল ফিরাক, বিচ্ছেদের কান্না। প্রেমিক প্রেমিকারা ভালো বুঝবে, আশিক মাসুক ভালো বুঝবে, যখন দুইজনকে আলাদা করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, চোখ থেকে অঝরে পানি পড়ে কিনা। তা আমরা হালাল ভাবে এটাকে বুঝি কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম। এই ইব্রাহিম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী না, আমাদের নবীজির এক সন্তানের নামও কি ছিল? ইব্রাহিম। আর এই সন্তান জন্ম নিয়েছিল নবীজির এক দাসী মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। এই ইব্রাহিম ছোটবেলায় ইন্তেকাল করে, শৈশবে ইন্তেকাল করার পরে নবীজির চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, আল কলবু ইয়াহজানু ওয়াল আইনু তাদফাউ ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। আল্লাহর নবী বললেন, হৃদয় চিন্তিত, কষ্টে জর্জরিত, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ও ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা বড় কষ্টের ভিতরে আছি। তার অর্থ হলো, কেউ মারা গেলে তার বিচ্ছেদে, তার মৃত্যুর কষ্টে কান্নাকাটি করা ইসলামে নিষেধ না। তবে সেই কান্নাকাটি যেন চিৎকার করে না হয়, সেই কান্নাকাটি যেন মাতম না হয়, যেটা শিয়ারা করেন। জামা কাপড় ছিঁড়ে ফেলে কপালে চাপড়ায়। এমনকি বাংলাদেশেও অনেক সময় দেখা যায় অনেক নারী কন্ট্রোল করতে পারে না, ঘর থেকে বের হয়ে যায়, কাপড় চোপড় ঠিক থাকে না, সুর দিয়ে কাঁদতে থাকে। এটা জায়েজ নেই, এটা গুনাহের কাজ। স্বাভাবিক কান্না আসতেছে, হয়তো কান্নায় হেসকি আসতেছে, এই যে চোখ থেকে পানি পড়া, এটা মানবীয় গুণাবলী, দুর্বলতা। অনেক লোক আছে আমি দেখছি, সে
ছোটবেলায় আমি দেখছি ওনার 2টা সন্তান ছিল, একটা সন্তান পানিতে পড়ে মারা গেছে, লোকটা কাঁদলই না। তার মানে সে দিন ইসলামটাকে সে বুঝেই নাই, মানে সে স্বাভাবিক একদম। এটার নাম ইসলাম না। সন্তান জ্বর হইলে, অসুস্থ হইলেই তো বাবা মার বেকারার হয়ে যায়। তো আত্মীয় স্বজন কেউ মারা গেলে তার জন্য কান্নাকাটি করা ইসলামে নিষেধ না। নবী তো বললেন, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে তুমি যে চলে গেলা, অন্তর তো চিন্তিত, হৃদয়ে কষ্ট পাচ্ছি, চোখ দিয়ে পানি পড়ছে, তোমার বিচ্ছেদে আমরা কষ্ট পাচ্ছি। তবে সেটা যেন মাতম না হয়, চিৎকার করে না হয়, স্বাভাবিক কান্নাকাটি করা কি আছে, জায়েজ আছে, এটা নিষেধ নয়। এটা হলো 6 নম্বর প্রকার। 7 নম্বরের কান্নার যে প্রকার সেটা হলো আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, আল্লাহর খৌফ খাশিয়াত নিয়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, আল্লাহ পাকের নিয়ামতের দিকে তাকানো, নিয়ামতকে দেখা, নিজের দিকে তাকানো যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিছে, এরপর আল্লাহর নাফরমানি, আমি গুনাহের কাজ করি, আহা এটা তো ঠিক না, এই আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, এটা হলো 7 নম্বর প্রকার আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন তাশরিফ নিয়ে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে নবীজির স্ত্রী যদি হাফসা হয়, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে নবীজির কি হন? শ্বশুর হন। 4 জন বিশিষ্ট সাহাবীর 2 জন শ্বশুর, 2 জন জামাতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন শ্বশুর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন কি জামাতা। তো আল্লাহর নবী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন অবস্থান করছেন, বিশ্রাম নিচ্ছেন। একই বিছানায় বালিশে শুয়ে আছেন, পাশে তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা যান। তো হঠাৎ নবীজির চোখ মোবারক থেকে পানি বের হয়ে আসলো এবং সেই পানি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় গিয়ে পড়ল, গরম পানি। হঠাৎ তিনি অবাক হয়ে গেলেন, পানি কোথা থেকে আসলো আবার গরম। হঠাৎ তিনি তাকিয়ে দেখলেন আল্লাহর হাবিব কাঁদতেছেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ইয়াবকিকা, ও আল্লাহর রাসূল, আপনাকে কোন জিনিস কাঁদাচ্ছে, আপনি কাঁদছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফসা, তোমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর বাড়ির আঙিনায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর নামাজের ভিতরে তেলাওয়াত করতেছে, তুমি কি শোনো না? কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইদিল লামাহজুবুন। এই আয়াত শোনার পরে আমি কাঁদতেছি, আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন, হ্যাঁ, তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত তেলাওয়াত করতেছেন। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো কিয়ামতের ময়দানে একটা দল এমন হবে যাদের মাঝখানে এবং আল্লাহর মাঝখানে পর্দা পড়ে যাবে এবং তাদের নসিবে আল্লাহর দিদার নসিব হবে না। তো নবীজি এই আয়াতের অর্থ বোঝার পরে, হায়রে কত বড় বদনসিব, কত বড় কপাল পোড়া হতভাগা যে আল্লাহ পাককে দেখার তৌফিক হবে না, আল্লাহর দিদার নসিব হবে না, এর থেকে কপাল পোড়া আল্লাহর জমিন আর কে হতে পারে? এই চিন্তা করে নবীজির চোখ মোবারক থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। এবার আসি, শরীয়তে কান্নার হুকুম কি, কান্নার বিধান কি? আল বুকাউ বাইনাল মাদহি ওয়াজ জামি। কান্না কখনো প্রশংসিত, আবার কান্না কখনো নিন্দনীয়। কোন প্রকারের কান্না ইসলামে প্রশংসনীয় সেই কান্নাটা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। যেই কান্না নিন্দনীয় সেই কান্না আমরা বর্জন করব, বলেন ইনশাআল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, নিয়ামতের শুকরিয়া স্বরূপ কান্না করে, আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা ভাবনা করার কারণে, গবেষণা করার কারণে চোখ দিয়ে যদি পানি পড়ে, আল কোরআনুল কারীম নিয়ে গবেষণা করার কারণে যদি কান্না করে, গুনাহের কথা স্মরণ করে যদি কাঁদে, তবে এই ধরনের কান্না ইসলামী শরীয়তে প্রশংসনীয়। বুঝতে পারছেন? আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর সৃষ্টিকুল দেখে কাঁদা, কোরআন পড়তে পড়তে কাঁদা,
জান্নাতের আলোচনা হচ্ছে কোরআনে বা তেলাওয়াত শুনছেন, তো আল্লাহ আপনি আমাকে জান্নাতের নিয়ামত দিয়েন। জাহান্নামের আলোচনা হচ্ছে, তেলাওয়াত করছেন, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়েন। আল্লাহর কুদরত নিয়ে কাঁদা, এটা হলো প্রশংসনীয়, এই কান্নাটা করতে হবে। আর যদি মানুষদেরকে দেখানোর জন্য কাঁদে, লোক দেখানো কান্না, লৌকিকতা, তাহলে এই প্রকারের কান্না ইসলামে নিন্দনীয় এবং বর্জনীয়। সুতরাং এমন কোনো কান্না করা যাবে না যেই কান্নার উদ্দেশ্য মানুষকে দেখানো, হায় রে কত বড় বুজুর্গ আল্লাহর ওলি, হ্যাঁ জান্নাত থেকে পালায় আসছে, খালি কান্দে কাঁদে আর কাঁদে। হ্যাঁ, যদি আমার দিলের হালাত ঠিক থাকে, আমি অজরে কাঁদছি, আওয়াজ করে হোক আওয়াজ ছাড়া হোক, এমনি আমি কাঁদছি, মানুষ দেখুক বা না দেখুক, প্রশংসা করুক বা নিন্দা করুক, আমার কিছু আসে যায় না, তাহলে সমস্যা নাই। কিন্তু ভিতরে যদি উদ্দেশ্য হয় অন্য কিছু, বাহিরে তাসবি ভিতরে কাসবি, আরবি শব্দ, বাহিরে তাসবি মানে কি, মুখে তাসবি পড়তেছি আর ভিতরে দুনিয়া, কামাও আরো কামাও, তাহলে এই ধরনের কান্নার কোনো চালানারও দাম নাই। নবীজির সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা বিষয় থাকবে তার জন্য মুবারক, তার জন্য বরকত রয়েছে। এক নম্বর হলো যেই ব্যক্তি নিজের নফসকে কাবু রাখে। নফস বুঝেন? আপনার মনের খায়েশাত, অবৈধ খায়েশাত, গুনাহের কাজ করতে চায়, কিন্তু আপনি রশি ধরে রাখছেন যে না, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না, নফসকে কন্ট্রোল করে। দ্বিতীয় নম্বরে হলো তার ঘর এমন যে বাহিরে বের হতে মন চায় না, বের হলেও কোনো উদ্দেশ্য বা কারণে বের হয়, উদ্দেশ্য বা কারণ ছাড়া কি হয় না, বের হয় না, সে ঘরেই বেশি সময় অবস্থান করে। তিন নম্বরে নিজের গুনাহের জন্য কান্না করে। তো নিজের ভুলের জন্য, গুনাহের জন্য কান্না করা অত্যন্ত পছন্দনীয় আমল। এর মাধ্যমে মানুষের মন পরিষ্কার হয়, পবিত্র হয়, গুনাহ দূর হয়। হাদিস শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি একদিন একটা খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে বললেন, আমাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছে, আজকের দিনের মতো আমি কল্যাণ আর অকল্যাণ, মঙ্গল এবং অমঙ্গল আর দেখিনি। জান্নাতের থেকে বেশি মঙ্গল ও কল্যাণ আর জাহান্নামের থেকে অধিক অকল্যাণ এবং অমঙ্গল আমি দেখিনি। আল্লাহর হাবিব কথা বললেন, আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা বেশি বেশি কান্না করতে এবং খুব কম হাসতে। নবীজি বললেন, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে বেশি বেশি কাঁদতে, কম হাসতে। সাহাবায়ে কেরামের এই কথা শোনার পরে তারা মাথা ঢেকে কাঁদতে লাগলেন, এমনকি তাদের কান্নার হেসকির আওয়াজ আসতে লাগলো। সাহাবায়ে কেরামের এ কথা শুনে, নবীজির কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা হাদিস, নবীজি বলেন, আইনানে লা তামাসসাহুমান নার, দুইটা চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বর হলো ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর একটা চোখ যেটা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয় আল্লাহর রাস্তায়, এই চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। প্রশ্ন আসে যে এই চোখের পানি আল্লাহর কাছে এতটা পছন্দনীয়, প্রিয় কেন? এর উত্তর কি, যে চোখের পানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা কেন পছন্দনীয়? এর উত্তর হলো, যেই জিনিস কম পাওয়া যায় ওই জিনিসের মার্কেটের ভ্যালু, মূল্য কি বেশি। বুঝেন নাই? কোন একটা পণ্য যদি মার্কেটে কম দেখা যায়, ক্রাইসিস হয়, দাম বাড়াই দেয় কিনা, দাম বেড়ে যায়। আর যদি ওই জিনিসটা বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়, আরো দাম বেশি না? তো বিদেশ থেকে আনা হলে আরো বেশি, ইম্পোর্ট করার মাল দাম বেশি, অধিক মূল্যে কেনা হয়। গুনাহগার বান্দার চোখের পানি আসমানে ইম্পোর্ট করা মালের মতো। কারণ ফেরেশতা যারা আছে তারা ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু তারা শর্মিন্দা হয়, লজ্জিত হয়, অনুতপ্ত হৃদয় নিয়ে ফেরেশতারা কান্নাকাটি করতে পারে না। তার মানে আসমানে একটা জিনিসের অভাব, সেটা কি? কান্না, চোখের পানির বড় অভাব। তো বান্দা, গুনাহগার বান্দা যখন কান্নাকাটি করে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই পানিটাকে সযত্নে সুন্দর করে
পাত্রের ভিতরে নিয়ে আসমানে ইম্পোর্ট করা মালের মতো আসমানে নিয়ে যায় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করে। সুবহানাল্লাহ। ফেরেশতা ইবাদত করতে পারে কিন্তু লজ্জিত হয়ে কান্নাকাটি করতে পারে না। আরশের উপরে এই জিনিস নেই, এই নিয়ামত সেখানে নেই। সুতরাং যখনই কোনো বান্দা কান্না করে, ফেরেশতারা যত্নের সাথে ইম্পোর্ট করা মালের মতো রব্বুল আলামিনের দরবারে পেশ করে। এক মাজুজুব, এক আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহওয়ালাদের ভিতরে বিভিন্ন মেজাজের লোক থাকে, কিছু লোক আছেন যারা একটু পাগল টাইপের। তো এক মাজুজুব ছিল, এক আল্লাহওয়ালা বুজুর্গ। তিনি শের কবিতা আবৃত্তি করতেন, যার অর্থ ছিল, হে রব, হে আল্লাহ, 4টা জিনিস আমার কাছে আছে যা আপনার খাজানায় নাই। চিন্তা করতেছেন কি বলতেছে? আমার কাছে এমন 4টা জিনিস আছে যেই জিনিস আপনার খাজানায় নাই। শুনতে তো অবাক লাগে, আল্লাহর কাছে নাই, তোমার কাছে আছে, এটা কি অদ্ভুত কথা। শোনার পরে মানুষ অবাক হয়ে গেলে, পাগলে কি বলে, এটা কোনো কথা হইল? এক যুবক ওই মজজুব যে বুজুর্গ তার পিছু নিল, বারবার জিজ্ঞেস করে যে তুমি যে এই কথাটা বলো বারবার ঘুরে ঘুরে, আসলে অর্থটা কি? বলতে চায় না। তো একদিক থেকে ইসরার, আরেক দিক থেকে ইনকার। তার মানে যুবক বারবার বলতেছে যে এর অর্থ কি, আর ওই বুজুর্গ অস্বীকার করতেছে, বলতে চায় না। যখন নাসর বান্দা একদম বলতেই হবে, পরিশেষে সেই বুজুর্গ বলতে বাধ্য হলো যে আল্লাহ তাআলার খাজানায় নাই, আমার কাছে আছে 4টা জিনিস। 1 নম্বরে হলো মুখাপেক্ষী। আল্লাহ কি মুখাপেক্ষী? মুখাপেক্ষী কে? বান্দা মুখাপেক্ষী। নম্বর 2 ওজর, সমস্যা অসুবিধা। আল্লাহর কি কোনো ওজর আছে? তো বান্দারই আছে। নম্বর 3 অস্তিত্বহীন। আল্লাহ কি অস্তিত্বহীন হন? বান্দা না অস্তিত্বহীন, একদিন ছিলাম না, আজকে আসি, একদিন থাকবো না। 4 নম্বরে হলো যে আমরা ভুল করতে পারি এবং অনুতপ্ত হৃদয়ের চোখের পানি এভাবে আমরা কাঁদতে পারি, সুতরাং এই জিনিসও আসমানে নাই। মূল বিষয় হলো অনুতপ্ত হৃদয় নিয়ে কান্না করা। এটা তো আল্লাহর খাজানায় না, এটা তো বান্দাকে দিছে আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি খুবই পছন্দনীয়। আরবিতে আইনুন শব্দের 2টা অর্থ। একটা অর্থ হলো ঝর্ণা, আর একটা হলো চোখ। আরবি ভাষায় এই যে আমাদের চোখকে, চোখকে বলা হয় আইনুন। আবার যে পাহাড় থেকে ঝর্ণা পড়ে, এর নাম কি? আইনুন। আমাদের হায়াত খুব সীমিত সময়ের জন্য। এরকম অনেক মানুষ আছে মনে হয় এখানে যে জীবনে ঝর্ণা চক্ষু দিয়ে দেখে না, খালি মোবাইলেই দেখছে। আরে আল্লাহর দুনিয়াটা একটু মাঝে মাঝে সফর করেন, একটু দেখেন। বাংলাদেশেও তো এরকম দেখার কি আছে, সুযোগ আছে। যান, কুদরত দেখেন, দিলটা ভরে যাবে। জীবনটাকে কাজে লাগাই। তো এক অর্থ হলো চোখ, আর এক অর্থ হলো ঝর্ণা। কোরআনে কারিমে আছে আইনাই ইয়াশরাবুন। তো উভয়টা থেকেই পানি বের হয়, ঝর্ণা থেকেও পানি বের হয়, চোখ থেকেও পানি বের হয়। তবে উভয় পানির ভিতরে পার্থক্য আছে আসমান জমিনের। কেমন পার্থক্য? ঝর্ণা থেকে পানি বের হলে তাকে পানি বলে, আর চোখ থেকে পানি বের হলে তাকে অশ্রু বলে। কি বলে? অশ্রু, আসু বলে। আরো আছে, যে পানি ঝর্ণা থেকে বের হলে তা দেহের পিপাসা দূর করেছে। ঝর্ণা থেকে যে পানি বের হয়, ওইটা যখন আপনি পান করবেন, তখন এই ঝর্ণার পানি দ্বারা আপনার কি হবে? দেহের পিপাসা মিটবে। আর যে পানি চোখ থেকে বের হলো, তার রুহের পিপাসা মিটালো। সুবহানাল্লাহ। চোখ থেকে যখন আপনি পানি বের হবে, কান্নাকাটি করবেন, হালকা লাগে কিনা? আর তার মানে হলো আপনার রুহের, আত্মার পিপাসা মিটালো চোখের পানি। ঝর্ণার পানি দুনিয়ার বাগ বাগিচা আবাদ করে, বাগানে দেবেন, ফলমূল ভালো হবে। আর চোখের পানি হৃদয় ও মনের যে বাগান আছে, সেই বাগানকে আবাদ করে। সুবহানাল্লাহ। এমনিভাবে ঝর্ণার পানি বাহ্যিক নাপাকি দূর করে দিল, আর চোখের পানি ভিতরের মনের নাপাকি দূর করে দিল। সুবহানাল্লাহ। কাপড়ে শরীরে নাপাক লাগছে, ঝর্ণার পানি দিয়ে ধুইবেন, দূর হয়ে যাবে। আর চোখ দিয়ে যে কান্নাকাটি করে পানি বের করবেন, এই চোখের অশ্রু দ্বারা আপনার হৃদয়ে যদি নাপাকি থাকে, ময়লা থাকে, এটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ঝর্ণার পানি দুনিয়ার আগুনকে নিভিয়ে দেয়। আগুনে পানি মারলে নিভে যায় না? নিভিয়ে দেয়। আর চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো এই চোখের পানি রবের কাছে অত্যন্ত প্রিয়, পছন্দনীয়। এক বর্ণনা এসছে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের পায়ে 70,000 এভাবে শিকল পরানো হবে। এরপরে এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরবে
জাহান্নামকে, কিন্তু জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। জাহান্নাম বলবে আমাকে আরো দাও, আরো জাহান্নামি দাও আমার ভিতরে। এরপরে তাকে টেনে রাখার চেষ্টা করবে, জাহান্নাম মানতে চাবে না, শুধু খাই খাই, আরো দাও আরো দাও, থামবে না। তো এক বর্ণনা আসছে, দুনিয়াতে আল্লাহ পাকের যে সমস্ত খালেজ বান্দারা আল্লাহর ভয় দুই চোখের পানি ফেলেছেন, রহমতের ফেরেশতারা সেই পানিটা সংরক্ষণ করে রেখেছেন, যখন সেই পানির ছিটা দেওয়া হবে জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত দাম এক ফোঁটা পানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসলো। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, তোমার অন্তর ধৌত করো, অন্তরটাকে ধোও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার প্রতিপালক, কিভাবে আমি ধৌত করব? পানি তো সেখানে পৌঁছানো যায় না, অন্তরে কি করা যায় না, পানি পৌঁছানো যায় না, আমি অন্তরকে কেমনে ধোবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, আমার অন্তরঙ্গ বন্ধু, শোনো, দুনিয়ার পানি নয়, চোখের অনুতপ্ত হৃদয়ের পানি দিয়ে অন্তরকে ধৌত করতে হয়। তুমি অন্তরকে বিগলিত করে অনুতপ্ত হৃদয় নিয়ে যদি কান্নাকাটি করো, এর মাধ্যমে তোমার দেহের অন্তরকে ধুয়ে দেবেন কে? আমাদের জীবনে কি এমন অনুতপ্ত হৃদয়ের চোখের পানি আছে? কয় ফোঁটা আছে? কয়দিন কাঁদি? আমার মনে হয় এখানে যারা আছি আমরা বলতে পারবো আমরা সর্বশেষ কবে কান্না করেছি। হ্যাঁ, আঘাত পাইছি, হঠাৎ বাড়ি পেয়েছি, বাড়ি, অথবা ব্যবসায় লস হয়েছে, বা অমুকে অসুস্থ, বা কেউ মারা গেছে, এ কান্না। কিন্তু আল্লাহর জন্য, একমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য অনুতপ্ত হৃদয় লজ্জিত হয়ে কান্নাকাটি করেছি সর্বশেষ কবে, এটা বলতে মনে হয় কষ্ট হবে। কান্না নাই আছে, অথচ আল্লাহর কাছে কতটা প্রিয় এই আমল, যা আমরা মালিক আল্লাহ তাআলার কাছে যেই কান্না পছন্দনীয়, আমাদের তকদিরে ভাগ্যে খুবই কম এমন এক ফোঁটা অশ্রু খুঁজে পাওয়া যায় না। অনুশোচনা নিয়ে কান্না করলে মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মায়া এসে যায়। হাদিস শরীফের মধ্যে এসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাহান্নামের আগুন ওই চোখকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওলান থেকে বের হওয়া দুধ ওলানে ফিরে যেতে না পারে। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখকে জাহান্নামের আগুন ততক্ষণ স্পর্শ করবে না। বুঝছেন? কিন্তু পশুর প্রাণীর স্তন থেকে, ওলান থেকে দুধ বের হয়েছে, এখন এই দুধ যতক্ষণ পর্যন্ত ওলানের ভিতরে ঢুকানো সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত ওই চোখকে কি করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মানে এটা কি সম্ভব না অসম্ভব? ওলান থেকে দুধ বের হলে আপনি ঢুকাইতে পারবেন? অসম্ভব, এটাই বোঝানো। আর আল্লাহর রাস্তায় মাটি যার দেহে লেগেছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে, এরপরে সে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তার মাটি আপনার গায়ে যদি লাগে, তাহলে তার উপরে জাহান্নামের আগুন জমা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন জিনিস আল্লাহর কাছে দুই ফোঁটা থেকে প্রিয় নয় এবং দুইটা নিদর্শনের থেকেও প্রিয় নয়। এক ফোঁটা হলো যা আল্লাহর ভয়ে বান্দার চোখ থেকে বের হয়, দুই ফোঁটার এক ফোঁটা হলো চোখের পানি, আল্লাহর ভয়ে যেটা চোখ থেকে বের হয়। আর একটা ফোঁটা হলো আল্লাহর রাস্তায় দেহ থেকে বের হওয়া রক্তের ফোঁটা আল্লাহর রাস্তায়। আর দুইটা নিদর্শন যেটা আল্লাহর কাছে প্রিয়, একটা হলো ওই নিদর্শন যা আল্লাহর রাস্তায় গিয়ে লাগে। আল্লাহর রাস্তায় লাগে মানে জিহাদের ময়দানে মুজাহিদ গিয়েছে, শত্রুপক্ষের আঘাতের কারণে দেহে নিদর্শন লেগেছে, গুলির চিহ্ন অথবা তরবারির আঘাত ইত্যাদি। আর একটা নিদর্শন হলো যা আল্লাহর কোনো ফরজ আদায়ের মাধ্যমে বান্দার দেহে লেগেছে। নামাজ পড়তে গিয়ে কপালে দাগ পড়েছে, হাঁটুতে দাগ পড়েছে, পরে কিনা? তবে এখানে মনে রাখবেন, অনেকে আবার দাগ পরানোর জন্য ওই মাথাটারে খালি ঘষতে থাকে, সামনে একবার নাই পিছনে একবার, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। অনেকের দাগ এমনিই পড়ে যায়, অনেকের পরেও না। এই দাগ পড়ছে দেখে যে সে অনেক কিছু পেয়ে গেছে এমনও না, আবার দাগ পরে নাই দেখে যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনও না। এটা জরুরি না, কারো যদি পড়ে গেল, কথা বুঝতেছেন? সুতরাং এটা নিয়ে বড়াই করারও কিছু নাই, আবার তাকে ছোট করারও কিছু নাই। হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো বান্দা আল্লাহর ভয়ে কান্না করে আর তার চোখ থেকে পানির ফোঁটা বের হয়ে জমিনে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আর শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। হাদিস, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি ফজরের সালাতের পরে আমাদেরকে ওয়াজ করলেন। সেই ওয়াজ ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী, হৃদয় স্পর্শকারী, চোখ দিয়ে সকলের পানি পড়তে লাগলো।
অন্তর নরম হয়ে গেল। এক ব্যক্তি বলল, এ তো মনে হচ্ছে বিদায়ী ওয়াজ। সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনে এতটা পরিমাণ কাঁদতেন যে তাদের হেসকি বের হয়ে আসতো। নবীজি ইরশাদ করলেন, আমি তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি, মানে আল্লাহকে ভয় করো এবং শোনো এবং আমল করো। যদি তোমার আমির হাফসি একজন গোলামকেও বানিয়ে দেওয়া হয় তাহলে তার কথা তোমরা শোনো। তোমাদের মধ্যে যে কেউ দীর্ঘ হায়াত লাভ করবে সে আমার পরে উম্মতের মধ্যে অনেক মতানৈক্য দেখতে পাবে, অনেক ইখতিলাফ দেখতে পাবে। তোমরা বিদআত থেকে, নতুন জিনিস থেকে ধর্মের ভিতরে উহা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এগুলো হলো পথভ্রষ্টতা, তা থেকে তোমরা দূরে থাকো। আমার সুন্নতের উপর আমল করো এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যে আছে তাদের সুন্নতের উপরও আমল করো। এখানে একটি বিষয় বুঝার, তা হলো খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আমলকে নবীজি সুন্নাত বলেছেন। আহলে সুন্নাত আল জামাত অর্থাৎ নবীজির সুন্নাতের উপরে আমল করা এবং সাহাবায়ে কেরামের আমলের উপরেও আমল করা। কেননা সাহাবায়ে কেরামের আমল সেটাও নবীজির সুন্নাত বলেছেন, তার রেফারেন্স দলিল হলো এই হাদিস। এবং নবীজি বলেছেন, তোমরা তোমাদের মারির দাঁত দিয়ে সেটাকে আঁকড়ে ধরো, মানে আমল করো। হাদিস যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি জনৈক সাহাবী নবীজির দরবারে হাজির হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে কিভাবে আমরা বাঁচব? নবীজি উত্তরে বললেন, চোখের পানি দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আজ আমাদের চোখ থেকে পানি বের হয় না, চোখ আমাদের শুকনো, পানি নেই। ইহা আমাদের জন্য অনেক বড় সতর্ক বার্তা। আর চেষ্টার পরেও পানি না আসা চোখে, তা হলো এত অনেক বড় বিপদ যেটা সামনে আমাদের আসতেছে। দেহের ভিতরে, দিলের ভিতরে, আজকে আমাদের দেহের ভিতরে দিল নাই, পাথর আছে। আর এই পাথর থাকার কারণে চোখ দিয়ে পানি আসে না। মন কঠিন হওয়ার কারণে, কঠোরতার কারণে মানুষের চোখ দিয়ে পানি বের হয় না। কারণ মন শক্ত হয়ে গেলে, পাথর হয়ে গেলে একটা বাধাগ্রস্ত হয় চোখের পানি বের হতে। যদি বক্ষের ভিতরে, সিনার ভিতরে দিল থাকতো তাহলে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত এমনিই হতো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকটে নবীজির হাদিস পৌঁছেছে, দুই ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়। এক নম্বরে আল্লাহর রাস্তায় যেই রক্তের ফোঁটা, আর দ্বিতীয় হলো মুমিন বান্দার শেষ রাতে চোখের পানির ফোঁটা। বলুন সুবহানাল্লাহ। তো জিহাদের ময়দানে যেতে না পারি, শেষ রাতে তাহাজ্জুদের সময় চোখের পানি তো একটু ফেলতে পারি। কোন চোখের পানির ফোঁটা আপনার আমার নাজাতের কারণ হবে আমরা বলতে পারি? সাহাবী বলেন, কোন ব্যক্তির চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হতেই তার দেহের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর তার চোখের পানি গালে গড়িয়ে পড়লে কিয়ামতের দিন এমন চেহারাকে আল্লাহ তাআলা অপমানিত, লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসছে, যদি কোনো বড় জামাতের মধ্যে একজন ব্যক্তিও কান্না করে তাহলে তার কান্নার কারণে সকলকে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দান করেন। সুবহানাল্লাহ। তার মানে অনেক লোক মিলে যদি আমরা দোয়া করি, এই ভিতরে দুই একজনও যদি একটু কাঁদে, হতে পারে এই উসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। প্রত্যেক আমলের ওজন আছে, সওয়াবও আছে। মানুষের অনুতপ্ত হৃদয়ের কান্নার যে পানি, এটা ব্যতীত, কারণ প্রত্যেকটা আমলের একটা ওজন আছে এবং তার সওয়াব আছে, কিন্তু চোখের পানি যেটা অনুতপ্ত হৃদয়ের, এটা ব্যতীত। এই জন্য যে চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের সমুদ্রকে নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি জমিনে পড়ে না, তবে তার গর্দানকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তার মানে জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আপনার নামটা জাহান্নামীদের তালিকা থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। কোন জামাতে একজন কান্নার কারণে সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া প্রদর্শন করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসকে ওজন করা হয়, গুনাহগার বান্দার চোখের পানি ব্যতীত। কেননা মিজানের পাল্লায় উঠানোই যায় না, চোখের পানিকে মিজানের পাল্লায় উঠানোই যায় না, এত ভারী। জিবরাইল আলাইহিস সালাম বলেন, চোখের পানি এতটা ভারী যে মিজানের পাল্লায় উঠানো যায় না। হাদিস শরীফে আসছে, নবীজি একদিন ঘর থেকে, মসজিদের থেকে বের হয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কিছু লোককে দেখতে পেলেন যে তারা কথা বলছে এবং খুব হাসতেছে। আল্লাহর হাবিব দাঁড়িয়ে সালাম দিলেন। এরপরে নবীজি বললেন, আকসিরুহা
আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত আল মউত, তোমরা জীবনের স্বাদকে যে বিস্বাদ বানিয়ে যায় মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এইভাবে আরেকদিন নবীজি ঘর থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে পথিমধ্যে কিছু লোক দেখতে পেলেন, তারা কথা বলছিল আর হাসতেছিল। নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জীবন, আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কান্না করতে আর কম হাসতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে পৃথক হচ্ছিলেন, এই ঘটনা সূরা কাহাফের মধ্যে আছে। আগামী শনিবার আমাদের তাফসির হবে সূরা কাহাফের, শুরু হবে প্রথম তাফসির, সেখানে এই ঘটনা আসবে। তো মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের থেকে যখন আলাদা হয়ে যাচ্ছিলেন, তখন খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে কিছু নসিহত করেন। খিজির আলাইহিস সালাম বললেন, নসিহত করলেন, ঝগড়া থেকে বেঁচে থাকো। নম্বর 2, প্রয়োজন ছাড়া চলিও না। নম্বর 3, আশ্চর্য হওয়া ছাড়া হেসো না, মানে হাসি ঠাট্টা করো না, অর্থাৎ বিশেষ কোনো হাসির কথা হলেই হাসো। গুনাহগারকে লজ্জা দিও না, নিজের গুনাহের জন্য কান্না করো। খিজির আলাইহিস সালাম এই নসিহত করছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। কিতাবে আসছে কাসরাতুজ যিহকি তুমিতুল কলবা, অধিক হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। যারা খুব হাসে, অতিরিক্ত হাসি মানুষের হৃদয়কে মেরে ফেলে। এমনিভাবে আসছে মান জহিকালি শাবাবিহি বাকালি হারামিহি, যেই ব্যক্তি যৌবনে হাসবে ও বৃদ্ধ বয়সে কাঁদবে। মান জহিকালি শাবাবিহি, যে তার যৌবনে খুব হাসবে, বাকালি হারামিহি, বার্ধক্যে সে কি করবে? কাঁদবে। যে তার সম্পদ নিয়ে হাসবে সে তার দারিদ্রতার উপরে কাঁদবে। সম্পদ নিয়ে খুব হাসে, অনেক সম্পদের মালিক, তাহলে দারিদ্রতায় তাকে একদিন কাঁদতে হবে। অমান জহিকালি হায়াতিহি বাকালি মাউতিহি, যেই ব্যক্তি তার হায়াতের জিন্দিগিতে জীবদ্দশায় বেশি বেশি হাসবে, মৌতের সময় সে বেশি বেশি কাঁদবে। হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন 3 চোখ ছাড়া সমস্ত চোখ কান্না করবে। 3 ধরনের চোখ ছাড়া সব চোখ কি করবে? কান্না করবে। 1 নম্বর চোখ কাঁদবে না কিয়ামতের ময়দানে। কোনটা? আল্লাহর ভয়ে যেই চোখ দুনিয়াতে কেঁদেছে, ওই চোখকে আল্লাহ কাঁদাবেন না। নম্বর 2, যেই চোখ নিষিদ্ধ জিনিস দেখা থেকে বিরত থেকেছিল, হারাম জিনিস দেখা থেকে বিরত থেকেছিল, এই চোখ আল্লাহ কাঁদতে দিবেন না। 3 নম্বর, যেই চোখ রাতের বেলা আল্লাহর রাস্তায় জাগ্রত ছিল, এই চোখও কিয়ামতের ময়দানে কাঁদবে না। 3টি জিনিস দিলকে শক্ত বানায়, আপনার আমার অন্তরকে শক্ত বানায় দেয়, হার্ড করে দেয়। 3টা জিনিস। 1 নম্বর, অপ্রয়োজনে হাসা, প্রয়োজন ছাড়া খালি ভেটকাইতেই থাকে, হাসতেই থাকে, বুঝে আসছে নাকি? নম্বর 2, ক্ষুধা ব্যতীত খাবার খাওয়া, ক্ষুধা লাগা ছাড়া সারাদিন হামদাইতেই থাকে, মনে করেন ক্ষুধা লাগে না, বাস পাইছি খাইছি, এতে কি হয়? দিল শক্ত হয়ে যায়। 3 নম্বরে হলো প্রয়োজন ছাড়া কথা বলা, প্রয়োজন ছাড়া। এই 3টা আমলের কারণে মানুষের হৃদয় শক্ত হয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একবার এক যুবকের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই যুবক হাসতেছিল খুব। তিনি বললেন, হে যুবক, তুমি কি পুল সিরাত অতিক্রম করেছো? যুবক বলল না। তিনি বললেন, তুমি কি জানতে পেরেছো যে তুমি জান্নাতে যেতে পারবে? যুবক বলল না। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তুমি এত হাসতেছো কেন? বুজুর্গের নসিহত এমন যে ওই যুবকের জীবনে এমন চেঞ্জ, এমন পরিবর্তন আসলো যে জীবনে কোনোদিন কেউ আর তাকে হাসতে দেখেনি। বুজুর্গদের নসিহত এমন ছিল, দিলে ভয় এসে গিয়েছিল, হায় পুলসিরাত তো পার হওয়া আমার বাকি আছে, কিয়ামতের দিনে ফয়সালা হবে। যখন এই বিষয়গুলো মনে আসে তো মানুষের হাসি শেষ হয়ে যায়। বুজুর্গানে দিন আল্লাহর রেজার জন্য কাঁদতেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদতেন, এবং সে কান্না তারা লুকাতেন, বুঝাই যেত না যে তারা কান্না করতেছেন। ওই যে আমাদের সমাজে এক প্রকারের কান্না আছে, লোক দেখানো কান্না না। কান্না এটা লোক দেখানোর জন্য নয়, যে হুজুরে হাত উঠেইলেই খালি বছর বছর কাঁদতেই থাকে, এটা জরুরি না। কাঁদবেন কার জন্য? তার কয়েকটা দৃষ্টান্ত কিতাবে আসছে। কি? তিনি বললেন, আমি এমন লোক পেয়েছি এমন এক জামানায়, স্বামী স্ত্রী একই বিছানায় পাশাপাশি বালিশে শুয়ে আছে, স্বামীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে। পাশে স্ত্রী শুয়ে আছে, সে বুঝতে পারতেছে না, না আছে আওয়াজ, না আছে কোনো কথা।
কিন্তু স্বামী কি করতেছে? কাঁদতেছে। কার জন্য? আল্লাহর জন্য। স্ত্রী বুঝতেছে না, নড়াচড়া নাই, আওয়াজ নাই, ব্যাস হৃদয় ব্যথিত, অন্তর ব্যথিত, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। এমনি ভাবে আগেরকার দিনের মানুষের কান্না কেমন ছিল? দুই ব্যক্তি পাশাপাশি নামাজে দাঁড়িয়েছে, এক ব্যক্তি নামাজের ভিতরে অঝরে কাঁদতেছে, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নাই, গাল দিয়ে পানি পড়তেছে, পাশের ব্যক্তি নামাজ পড়তেছে, সে বুঝতেও পারতেছে না আমার পাশের সাথে কান্না করতেছে। নামাজের ভিতরে কান্নাকাটি আওয়াজ করে করা নিষেধ, তবে কান্না আপনি চোখ দিয়ে যদি পানি আসে, জান্নাতের জাহান্নামের আলোচনা তেলাওয়াত শুনে সেটা করতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, নবীজির জমানায় একবার সূর্যগ্রহণ লাগলো। নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়লেন। সূর্যগ্রহণ লাগলে সূর্যগ্রহণের নামাজ পড়া সুন্নাহ, এই নামাজটা দীর্ঘ হয়। সাহাবী বলেন, নবীজি সূর্যগ্রহণের নামাজে দাঁড়িয়ে গেলেন, দীর্ঘ কিয়াম করলেন, দীর্ঘ রুকু করলেন, দীর্ঘ সিজদা করলেন, দুই সিজদার মাঝখানে দীর্ঘক্ষণ বসলেন। প্রথম রাকাত পরে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে গেলেন, আবারও দীর্ঘ কিয়াম করলেন, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ জালসা। এরপরে নবীজি অঝরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি কি ওয়াদা করেননি? কোরআনে কারীমের এক আয়াতের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে আমার হাবিব, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মধ্যে বিদ্যমান থাকবেন, এক নম্বর। নম্বর দুই, যতদিন পর্যন্ত আপনি ইস্তেগফার করবেন ততদিন পর্যন্ত আমি কি করব না, দুনিয়াতে কোনো আযাব দেব না। বুঝতেছেন আপনারা? তো সূর্যগ্রহণ দেখে নবীজি এতটা ভয় পেলেন, কাঁদতে লাগলেন। নামাজের পরে বলেন, আল্লাহ, আপনি কি ওয়াদা করেন নাই? আমি এখনো তো আমার সাহাবীদের মাঝে আছি জীবিত, এই যে সূর্যগ্রহণ লাগছে আমি তো ভয় পাচ্ছি। এই কান্নাকাটি করতে লাগলেন যে নবীজি যতক্ষণ থাকবেন উম্মতের মাঝে বা তারা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন না। তার মানে নবীজি সূর্যগ্রহণ দেখেই ভয় পেয়ে গেলেন। এখানে লক্ষ্য করার বিষয় হলো তিনি সূর্যগ্রহণ দেখে এতটা কাঁদতেছিলেন, ভয় পাচ্ছিলেন। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসহাবে সুফফার ব্যাপারে যখন কোরআনে কারীমের আয়াত নাজিল হলো, তারা অঝরে কাঁদতে লাগলেন। নবীজি যখন দেখলেন আসহাবে সুফফা কান্না করতেছে, নবীজিও সাথে সাথে অঝরে কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ! তাদের কান্না দেখে নবীজিও কাঁদতে লাগলেন। হাদিস শরীফে আসছে, গুনাহের কারণে ক্রন্দনকারীকে জাহান্নামে ফেলানো হবে না, আর বারবার গুনাহকারীকে জান্নাতেও প্রবেশ করানো হবে না। বুঝতেছেন? গুনাহের কারণে যে কান্নাকাটি করে তাকে কোথায়? জাহান্নামে দেওয়া হবে না। আর যেই লোকটা বারবার গুনাহ করতে থাকে, তওবা ইস্তেগফার করে না, এই লোকটাকে কোথায় দেওয়া হবে না? জান্নাতে দেওয়া হবে না। যার গুনাহ যত কম তার চোখ দিয়ে তত দ্রুত পানি বের হয়। যেই ব্যক্তির গুনাহ যত কম তার চোখ দিয়ে তত দ্রুত পানি বের হয়। গুনাহ চোখের পানির রাস্তাকে বন্ধ করে দেয়, ব্রেকেট দিয়ে দেয়। গুনাহের ময়লা ওই চোখের পানি আসতে দেয় না। হ্যাঁ, সত্য তওবা করলে গুনাহের কালিমা দূর হয়ে এমনিতেই পানি আসবে। গুনাহ কম হলে কান্না এভাবে কম আসবে। গুনাহ যখন কম হবে কান্না বেশি আসবে, গুনাহ যখন বেশি হবে কান্না কম হবে। শেষ পর্যায়ে চলে আসছি, যার নিয়ত খালেস হয়, দিল সাফ পরিষ্কার থাকাটা চোখে থেকে পানি বের হওয়ার এটা কারণ। কোনো ব্যক্তির দিল যদি সাফ থাকে, নিয়ত যদি বিশুদ্ধ হয়, তাহলে চোখ থেকে খুব পানি বের হবে। দিল যখন আখিরাতের জন্য চিন্তিত হয়, তখন চোখ থেকে এমনি অশ্রু বের হয়। আখিরাতের ফিকির দিলে স্থান করে নেয়, দিল এভাবে চোখ থেকে পানি বের হয়ে আসতে থাকে। আর এই হায়াতের জিন্দেগিতে আমাদের গুনাহ মুছে যাবে। চোখের এক এক ফোঁটা পানি এই গুনাহকে ডিলিট করে দেয়। মোবাইল ফোনে যেমন মেসেজ আমরা ডিলিট করি, বিভিন্ন জিনিস ডিলিট করে ফেলি, আপনার আমার হায়াতের জিন্দেগিতে গুনাহকে ডিলিট করার মাধ্যম হলো চোখের পানি। অনুতপ্ত হৃদয় নিয়ে যদি আল্লাহর ভয়ে কাঁদেন, এই চোখের পানি আপনার গুনাহকে ডিলিট করে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে আসছে, তিনি বলেন, তোমাদের মধ্যে যে কাঁদতে পারে সে যেন কাঁদে, আর কেউ কান্না করতে চাইলো কিন্তু কান্না আসে না, তাহলে সে যেন কান্নার ভান করে। কারণ কান্নার ভান করলেও আল্লাহ তাআলা এই উসিলায় তাকে কি করবেন? মাফ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করতেছিলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, করতে করতে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, এই আয়াতে পর্যন্ত যখন তিনি তেলাওয়াত করতে পৌঁছলেন,
যেখানে অর্থ হলো একদিন বান্দা আল্লাহ তাআলার সামনে হাজির হবে কিয়ামতের ময়দানে। অঝরে কাঁদতে লাগলেন, এমন কান্না তার তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তিনি আর সামনে এগোতে পারলেন না, পড়ে গেলেন, তিনি কোরআন আর সামনে তেলাওয়াত করতে পারলেন না। হাদিসে আসছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গোলাম ছিল যার নাম ছিল হানি। তিনি বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের সামনে গিয়ে দাঁড়ান তখন এত কেন কাঁদেন? জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এত কাঁদেন না, কিন্তু কবরকে দেখলে আপনি কেন এত কাঁদেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকে আমি শুনেছি আখিরাতের সর্বপ্রথম যে মঞ্জিল হবে সেটা হলো কবর। কবর যদি কোনো বান্দার জন্য আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর কবরে যদি বান্দা পাকড়াও হয়ে যায়, পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যাবে। এবং কবরের মতো এত কঠিন বিভৎস দৃশ্য আমি আর দেখি না। এই কথা নবীজির পবিত্র জবান মোবারকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিলেন বিধায় তিনি কবরকে দেখলে এত কাঁদতেন। হাদিস শরীফে আসছে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে তার দাড়ি মুবারক ওই চোখের পানি দ্বারা ভিজে যেত। অথচ তিনি টপ 10 সাহাবী, আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এরপরও এত কান্না করতেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করতে বললেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমাকে কিছু নসিহত করেন। তখন তিনি নসিহত করলেন, তুমি ঘরে থাকো, এক নম্বরে কি করো? ঘরে থাকো। আর আমাদের অবস্থা হলো আমরা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে আমাদের জীবনের 3 ভাগের 2 ভাগ সময় আড্ডা দিয়ে এভাবে নষ্ট করে দিই। ঘরে থাকতে বলছেন, ঘরে থাকলে গুনাহ কম হবে। নম্বর 2, গুনাহের কথা মনে করে কান্নাকাটি করো, গুনাহের কথা মনে করে কান্নাকাটি করো। 3 নম্বর নসিহত, জবানকে হেফাজত করো, জিবা জবানকে হেফাজত করো। আবু সুলাইমান দারিমি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে নিজের চোখে কান্নার অভ্যাস বানাও, মানে তোমার চোখটাকে কান্নার আদি বানাও, অভ্যাস বানাও, তাহলে তুমি চাইলেই কাঁদতে পারো। মন চিন্তার অভ্যাস করো, মনের ভিতরে আখিরাতের ফিকির বানাও, চিন্তা করো, ফিকির করো। সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন ওই ব্যক্তির দিল চিন্তিত হয়, যার দিল চিন্তিত হয়, হৃদয় ভারাক্রান্ত হয়, রবের ভয়ে এভাবে গালেব হয়, আল্লাহর ভয়টা প্রবল হয়, সেই ব্যক্তি দিন রাত কাটতে পারবে, চোখ দিয়ে তার পানি পড়বে। একদিন এক বুজুর্গ যাচ্ছেন, পথিমধ্যে দেখতে পেলেন এক যুবক দাঁড়িয়ে সুন্দর শানদার পোশাক পরে আছে, সাথে তার বডিগার্ড আছে অনেক। তো বুজুর্গ দেখে বললেন, আশ্চর্য লাগে ওই দুর্বলের উপরে যে শক্তিশালীর নাফরমানি করে। ওই যুবককে দেখার পরে কি বললেন? তার অহংকারী মনোভাব দেখে বুজুর্গ বললেন, আশ্চর্য লাগে ওই দুর্বলের উপরে যে শক্তিশালীর নাফরমানি করে। ওই যুবক তো চলে গেল। পরের দিন ওই যুবক একাকী ওই বুজুর্গের কাছে আসলেন, এসে বললেন, হযরত কালকে আপনি একটা বাক্য বলেছিলেন, এটার আসলে মিনিং, অর্থ কি? তখন ওই বুজুর্গ বললেন, আসলে দুর্বল হইল বান্দা, শক্তিশালী কে? তাহলে তুমি দুর্বল হয়ে আল্লাহর নাফরমানি কেমনে করো? এটাই আমার বলা উদ্দেশ্য। আতা রহমাতুল্লাহ আলাই বলেন, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আতা রহমাতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? বান্দা গুনাহ করতে গিয়ে ওই সমস্ত দরজা বন্ধ করে দেয় যেই দরজা দিয়ে মানুষ দেখে, কিন্তু আমি আল্লাহ যেই দরজা দিয়ে দেখি সেই দরজা বান্দা বন্ধ করে না। আর সেই দরজা বন্ধ করার সুযোগ আছে? তাহলে কি সে আমাকে সব থেকে দুর্বল দর্শনার্থী যারা দেখতে পায় তাদের ভিতরে আমাকে দুর্বল মনে করে? বুজুর্গানি দিন এত কাঁদতেন, এত কান্নাকাটি করতেন যে তাদের চোখের পানি জমিনের যে স্থানে পড়তো, পড়তে পড়তে সেখানে ঘাস জন্মাইয়া যেত। সুবহানাল্লাহ। সুতরাং কান্নাকাটি অত্যন্ত মাহবুব, প্রিয় আমল। আমার এ কথা যখন স্মরণ হয়, এক বুজুর্গ বলেন, তখন কান্না আসে। কি? আমি গুনাহ করার সময় এমন স্রষ্টাকে সাক্ষী রেখেছি যিনি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি কিয়ামতের দিন পর্যন্ত শাস্তিকে বিলম্বিত করে দিয়েছেন, আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়েছেন কান্নাকাটি করে আল্লাহ তাআলাকে রাজি করতে যেন পারি। যদি আমাকে দুইটির কোনো একটির সুযোগ দেওয়া হয়, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে দুইটা অপশন দিলেন। 1 নম্বর,
তোমার গুনাহের বিচার হবে সবার সামনে, এরপরে তুমি জান্নাতে যাবা। এটা হলো প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো তুমি মাটি হয়ে যাবা। তাহলে কোনটা? বুজুর্গ বলেন আমি দ্বিতীয়টা গ্রহণ করব। আমার বিচার সবার সামনে হোক, এটা আমি পছন্দ করব না, বরঞ্চ আমি জানি মাটি হয়ে যাই। কেন? কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে, মাখলুকের সামনে আমার যদি বিচার হয়, আমার জীবনের আমল নামা এতটা নোংরা যে আমি তো মুখ দেখাতে পারবো না। একটু ভাবুন, চিন্তা করে দেখেন, এখানে বোঝার বিষয়। একদম শেষ পর্যায়ে আমল নামা যদি খুলে দেওয়া হয়, কার আমল নামা? পিতা মাতার আমল নামা যদি সন্তানের সামনে খুলে দেওয়া হয়। আজকে মেয়েরা কত কিছু ব্লগ টলগ বানায়, এরপরে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় ছাড়ে। এদের একদিন বিবাহ হবে, সন্তান হবে। সন্তান যখন এগুলো দেখবে তো লজ্জায় তো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। পিতামাতার আমল নামা যদি সন্তানের সামনে খুলে দেওয়া হয়, আল্লাহ যদি খুলে দেন সন্তানের আমল নামা পিতামাতার সামনে, স্বামীর আমল নামা স্ত্রীর সামনে, স্ত্রীর আমল নামা স্বামীর সামনে। কারণ আমাদের সমাজে এরকম অনেক স্বামী আছে, স্ত্রীর কাছে ফেরেশতা, কিন্তু তার চরিত্র জঘন্য, নোংরা। স্ত্রী যদি জানে জুতা দিয়ে পিটাইবে, এরকম নাই? আবার অনেক স্ত্রী আছে স্বামীর কাছে রাবেয়া বসরি, কিন্তু ভিতরে ভিতরে কি বলবো, শব্দ খুঁজে পাচ্ছি না, স্বামী যদি জানতে পারে তোর 12টা বাজাইবে। তো স্বামীর সামনে স্ত্রীর, স্ত্রীর সামনে স্বামীর, এমনকি পীরের সামনে মুরিদের আমল নামা, মুরিদের সামনে পীরের আমল নামা খুলে যদি দেওয়া হয়, সেদিন আর উপায় থাকবে না। আমরা কি চাইবো? লজ্জিত হয়ে, এর চেয়ে লজ্জার আর কি থাকবে? তো আজকে গুনাহ ডিলিট করা সম্ভব যতদিন আপনার আমার হায়াত আছে, এবং সহজ। সেটা কি? সেটা হলো নাদামত, লজ্জিত হওয়া, নিজেকে ছোট মনে করে তাওবা ইস্তেগফার করা, আল্লাহ মাফ করবেন। তাহলে হাদিস শরীফে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কিয়ামতের হালাত নিয়ে ভীতি প্রদর্শন করেছেন, যে নবীজি কাঁদতে লাগলেন। নবীজি বললেন, আল্লাহ কি আমার অতীত ভবিষ্যতের অপরাধ ক্ষমা করে দেননি? হ্যাঁ, দিয়েছেন। কিয়ামতের ওই কঠিন অবস্থা দেখে মাগফিরাতের কথা আপনি ভুলে যাবেন। জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, আপনার অতীত ভবিষ্যতের সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হবে আপনি সব ভুলে যাবেন, এগুলো সব ভুলে যাবেন। এই কথা শোনার পরে নবীজি অজরে কাঁদতে লাগলেন, তার দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে গেল। ইবলিসকে যখন আল্লাহ তাআলা তার রহমত থেকে বের করে দিলেন, ফাকরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তো অভিশপ্ত। ইবলিসকে যখন অভিশপ্ত, লানত প্রাপ্ত করে মালউন বানিয়ে আল্লাহ বের করে দিলেন, তার রহমত থেকে বঞ্চিত করলেন। এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম অজরে কাঁদতে লাগলেন। কারণ বের করে দিয়েছেন কাকে? ইবলিসকে। কাঁদতেছে কে? জিবরাইল আমিন এবং মিকাইল, দুই ফেরেশতা কাঁদতেছেন। আল্লাহ বলতেছেন, তোমরা কাঁদো কেন? তখন তারা বললেন, আল্লাহ, আপনার তদবিরের ব্যাপারে আমরা নিশ্চিত নই। মানে এই ইবলিস 1000 বছর আপনার ইবাদত করছে, এরপরেও সেভাবে আপনার রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে, আমরাও ভয় পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন শুনলেন জিবরাইল এবং মিকাইলের মুখে, তখন আল্লাহ কি বললেন? বললেন, এমনই হওয়া উচিত। বুঝতেছেন কিছু? তার মানে কি? ভয় এমনই হওয়া উচিত। একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে অজরে কাঁদতে লাগলেন। ফেরেশতাদের সর্দারের নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। অজরে কাঁদলেন। কাঁদার পরে তিনি বাইতুল্লাহ চলে গেলেন। জিবরাইল আমিন যাওয়ার পরে বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছে, ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়ির ইসমি ওয়া লা তাবাদ্দুল জিসমি। আল্লাহর কথা বলতেছে, ও আল্লাহ, মেহেরবানি করে আমার নামটা পরিবর্তন করে দিবেন না, আমার আকৃতি পরিবর্তন করে দিবেন না। এই কথা বলে কাঁদতেছিলেন কাবার গিলাফ ধরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি এভাবে কেন কাঁদতেছেন আর এই কথা কেন বলতেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এর কারণ হলো ইবলিসের নাম তো ইবলিস ছিল না, ওর নাম ছিল আযাজিল। আল্লাহ ওর নাম পরিবর্তন করে দিয়েছেন কি? ইবলিস। আর ইবলিসের আকৃতি এমন ছিল না, আল্লাহ আকৃতি পরিবর্তন করে দিয়েছেন। এই ভয় আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আমার চেহারা আকৃতিও পরিবর্তন করেন না, আমার নামটাও পরিবর্তন করেন না। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও সারা রাত কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে অজরে কাঁদতেন। এমনকি যে সমস্ত আয়াতে কারিমা কাফের মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছে, ওই আয়াত তেলাওয়াত করতেন, শুনতেন যখন, অজরে কাঁদতেন। অথচ এই আয়াত কাফেরদের ব্যাপারে এতটা ভয় তারা অন্তরে রাখতেন। মুহতারাম হাজিরিন, এমন কান্নাকাটি তারা করতেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতেন। বসে বসে মাটির ঢিলা হাতে নিয়ে বলতেন, হায় মাটির ঢিলা, তুই কতই না সৌভাগ্যবান, কিয়ামতের ময়দানে তোর কোনো বিচার হবে না, কিন্তু আমার তো বিচার হবে, আমি আবু বকরের বিচার হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে বসে পাখির দিকে তাকিয়েছেন, হায় পাখি, তোর তো কোনো বিচার নাই, হিসাব নাই, না আমি ওমরের তো বিচার হবে, এ বলে অজরে তারা কাঁদতেন। তো এটাকে ওলামায়ে কেরাম চমৎকারভাবে বুঝিয়েছেন। সেটা হলো এয়ারপোর্টে যখন আমরা যাই, কোনো দেশ থেকে যখন আমরা প্রবেশ করি বা যাব কোনো দেশে, তখন এয়ারপোর্টে যাওয়ার সময় অনেক সময় ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অনেককে আটকায় কিনা, দাঁড়ান আপনাকে সার্চ করা হবে, সার্চ করা হবে, দাঁড়ান আধা ঘন্টা 1 ঘন্টা, যদি কিছু অবৈধ জিনিস পায় তাকে আটকিয়ে দেয়। কাল কিয়ামতের ময়দানে যত বড়ই আমলদার হয়ে বুজুর্গ হই, আল্লাহর ফেরেশতারা যদি বলে দাঁড়াও, তোমাকে চেকিং করা হবে, উপায় থাকবে? এই জন্য এখনই হলো প্রস্তুতি। তো সেখানে যার কাছে কিছু পাওয়া যাবে না, এয়ারপোর্ট থেকে তাকে ছাড় দিয়ে দেয় খুব তাড়াতাড়ি। যার কাছে অবৈধ জিনিস পাওয়া যায়, পুলিশ এনে তাকে ধরিয়ে দেয়। ঠিক এমনিভাবে হাসরের ময়দানে এক দলকে পাকড়াও করবে, এভাবে জান্নাতের দরজা উন্মুক্ত করে খুলে দিয়ে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। আর এক দলকে বলবে, না, তোমাদের জান্নাতে যাওয়ার কি নাই, সুযোগ নাই, তোমরা অবৈধ, সুতরাং তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত আমরা ভোগ করতেছি এর দিকে একটু তাকাই। আর এই কান্নার সুযোগ আছে মওতের আগ পর্যন্ত। কবরে গিয়ে যতই কাঁদি, এই কান্নার কোনো কি নাই, দাম নাই। আল্লাহর জন্য, আল্লাহর ভয় নিয়ে যদি আমরা কান্নাকাটি করি, ইনশাআল্লাহ হতে পারে চোখের এই এক ফোঁটা অনুতপ্ত হৃদয়ের এই পানি আপনার আমার জাহান্নামের আগুন নিভানোর জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কান্না না আসলে একটু কান্নার ভাব করা। আর কান্নাটা বেশি আসবে গুনাহ বেশি করলে না গুনাহ কম করলে, এবং তওবা ইস্তেগফার বেশি বেশি করলে গুনাহ চলে যাবে, কান্না আসবে। তবে সেটা মানুষকে দেখানোর জন্য অবশ্যই নয়, একমাত্র মালিক আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মওত পর্যন্ত আল্লাহর জন্য, তার হাবিবের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ভয় বেশি বেশি কান্না করার তৌফিক দান। কবরে গিয়ে যেন কাঁদতে না হয়, দুনিয়াতেই আল্লাহ আমাদেরকে কাঁদিয়ে যেন নেন। তো মাসিক ইসলাহি মজলিস অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করি, মাজলুমের জন্য, মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। এক ভাই কিছু মেহমানদারির ব্যবস্থা করেছেন, নিয়ে যেন সংক্ষেপে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك والنار نسألك رضاك والجنة আয় আল্লাহ, পবিত্র মুহররম মাসের শেষ প্রান্তে আসি। মাসিক ইসলাহি মজলিসের আলোচনা করার পরে, শোনার পরে কিছু গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত রয়েছে। মালিক, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত, নারী পুরুষ, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, বুক ভরা আশা নিয়ে আমরা দীর্ঘক্ষণ যাবৎ আপনার রহমতের ঘরে বসে আছি। আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। দোনো জাহানের কামিয়াবি, ফালা, সফলতা আমাদের নসিব করে দেন। নেক আমল যতটুকু করার তৌফিক দিয়েছেন, ভবিষ্যতে দিবেন, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর ফরমান। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, খাস করে আমাদের আত্মীয় স্বজন, মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, সকলকে সমস্ত বিমারি থেকে শেফায়ে আজেলা কামেলা দান করেন। আল্লাহ আমাদের হায়াতে, রিজিকে, পরিবার, বিবি বাচ্চা, আমলের ভিতরে বরকত দান করেন। আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে কাঁদায়েন না, মওতের পরে আমাদেরকে কাঁদায়েন না। আল্লাহ, মওতের আগে আমাদেরকে কাঁদান। আপনার জন্য, আপনার ভয়ে চোখ থেকে আমরা অনুতপ্ত হৃদয়ে কান্না করতে পারি, সেই তৌফিক দান করেন। যেই কান্না প্রশংসনীয়, সেই কান্না আমাদের অভ্যাস করার তৌফিক দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, মাজলুমের জন্য আসমান থেকে মদদ, নুসরাত, সাহায্যের ইন্তজাম আপনি করে দেন। জালেমের কপালে হেদায়েত না থাকলে গজব দিয়ে আপনি হালাক করে দেন। আল্লাহ, দ্রব্যমূল্যগুলো ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষগুলো অনেক কষ্টে আছে। আল্লাহ, এই মুসিবত থেকে আমাদেরকে আপনি বাঁচান।
সকলের ভিতরে আল্লাহ সুকুন এবং শান্তি